আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। শুরু করছি সকাল থেকেই। আসলে কয়েকদিন যাবৎ, কয়েক সপ্তাহ যাবৎ আসলে বাসায় সবাই থাকার কারণে সেভাবে ভিডিও আপলোড করা বা ভিডিও করাই হয়ে উঠছে না। অনেক কিছুই ভিডিও থেকে মিস্টেক হয়ে যায়। কিন্তু তারপরও দেখা গেল কয়েকটা জিনিস যেগুলো ধরে বেঁধে ভিডিও করে নিয়ে এসেছিলাম। তো সুন্দর একটা রোদেলা দিন। সেদিন আমরা সবাই মেবি, হ্যাঁ, ওই দিন ফাদার্স ডে ছিল, মেবি, হ্যাঁ, ফাদার্স ডে ছিল। তো সেই দিন আসলে সুন্দর, খুব সকালে ভালো রোদ, মিষ্টি রোদ ছিল। তো আমরা সব সময়কার মতো বাইরে একটু নাস্তা টাস্তা করলাম, করে সামনেই একটা পার্ক ছিল। এই পার্কটা তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। সেই পার্কে আসার সাথে সাথে পুরো পার্ক দেখেন মেঘে একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গেল, কোনোখানে রৌদ্র নেই। তো যাই হোক, পার্কে আসলে দেখেন এই দেশের পার্কগুলো এত খালি, এত মানে নিরিবিলি, যেটা মানে বাংলাদেশের মানুষের কাছে হয়তো বা স্বপ্নের অতীত, যে এরকম নিরিবিলি এত খালি জায়গা কোথাও কেউ নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আসলে স্বপ্নেরও অতীত। আসলে এরকম মানে আমাদের বাংলাদেশটা যেহেতু ছোট, জনসংখ্যা বেশি, কিন্তু তারপরেও মানে নিরিবিলি জায়গা বা পরিচ্ছন্ন এবং মানে কি বলে, নিরাপদ জায়গাগুলো কিন্তু আসলে হাতে গোনা কয়েকটাই। জানেন, এখন সামার শুরু হচ্ছে আর রাস্তাঘাটে এভাবে অযত্ন অবহেলায় বেড়ে ওঠা কি যে সুন্দর প্রাকৃতিক ফুলগুলো, আল্লাহর অপরূপ সৃষ্টি, মানে এত সুন্দর লাগে, ভালো লাগে দেখতে, যে এমনিতেই যত্ন ছাড়া, সার ছাড়া ফুটে উঠেছে। তো বাসায় এসে ভাবলাম যে একটু ভর্তা করব। এটা টুন ফিশের ভর্তা করেছিলাম, এটা মেবি রসুনের ভর্তা করব শুধু। তো এখানে মুরগির মাংস রান্না করা আছে, ভাত রান্না করব, আর মেবি আরেকটা কোনো সবজি ছিল, আসলে ওটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এভাবে রসুনগুলো ভেজে, মানে কেউ তো খাবে না, মানে অল্প সেদিনের খাবার, রাতের খাবার প্রোগ্রাম ছিল বাইরে করার। তো শুধু বিকেলের দুপুরের খাবারটার জন্যই বেশি রসুন দেওয়া হয়নি, জাস্ট খালি ওই একবেলা খাবারের জন্য যতটুকু দরকার হয়। তো বাসায় এসে দেখি আমার উপরে যে কি বলে ভাড়াটিয়া, মানে আমার উপরের যে ও মুসলমান এবং ও মাছেদোনিয়ান, সম্ভবত ওর দেশ। তো ও আবার আমার মেয়ে ওর হাতের একবার আপেল কেক মানে খেয়েছিল, ওর খুব ভালো লেগেছিল। তো এটা আমি আবার বলেছি তোর রেসিপিটা দিস। তো সে আবার আমার মেয়ের জন্য আবার সে কেকগুলো পাঠায়, মানে বানিয়ে পাঠিয়েছে। তো আমার মেয়ে খুব পছন্দ করে খাচ্ছিল। আমি জানি না আমার কেকগুলো কেন যেন আমার মন মতো হয় না, আমি মনে হয় বেক করতে পারি না বা মন দিয়ে বেক করি না। যাই হোক, তো এটা ছিল ওই দিনকার দুপুরের, রাত্রের খাবার। তো আমরা এখানে সবাই এসে খাবার অর্ডার করছিলাম। এটা কিন্তু অটোমেটিক অর্ডার। এখানে কিন্তু আপনার মানে কম্পিউটারাইজড করা, সব টিপ দিবেন আর আপনার পছন্দ অনুযায়ী, মেনু অনুযায়ী আপনি কিন্তু বুক করে এখানেও পে করতে পারেন বা ক্যাশে যেও পে করতে পারেন। তো আসলে আমাদের ওই দিনটা মোটামুটি ফাদার্স ডেটা ছুটি, বাচ্চারা বাসায় ছিল এবং পাপার ছুটি ছিল। তা আমরা সবাই খুব বেশ এনজয় করেছিলাম। তো আমি আসলে আজকে আপনাদের একটা রং ফর্সা করার ক্রিম সম্পর্কে বলবো, বুঝছেন? আমি কিন্তু মেকআপ সম্পর্কে একদমই মানে অজ্ঞ, কিছুই তেমন জানি না, ভালো মেকআপ করতেও পারি না, কিন্তু আমি আপনাদেরকে আজকে রং ফর্সা করার একটা ক্রিম বলে দিতে পারি। তো আসলে কি জানেন, আমি ছোট থাকতে অনেক দেখেছি এরকম যে কিছু কিছু মেয়েরা বিয়ের পরে এত সুন্দর, মানে তাদের রং খুলে, মানে শ্যামবর্ণ বলেন বা ফর্সা মেয়ে মানুষও আছে, যে ফর্সা তো যে ফর্সা সে তো ফর্সাই, কিন্তু একটা ন্যাচারাল গ্লো, একটা ন্যাচারাল স্যাটিসফ্যাকশন, একটা যে চেহারায় শান্তিময় ছাপ, এটা আসলে কোনো মেকআপের প্রোডাক্ট, কোনো ক্রিম, কোনো এমন কিছু দুনিয়াতে নাই সেটা দিয়ে তৈরি সম্ভব। এটা আল্লাহ প্রদত্ত একটা গ্লো। তার মানে কি জানেন, সে খুশি, সে সন্তুষ্ট, সে ভালো আছে, তার চেহারা দেখলেই বোঝা যায়। আমি এরকম অনেক কালো মানুষ দেখেছি, অনেক শ্যামবর্ণ মানুষ দেখেছি,
যারা বিয়ের পরে এতটাই গ্লো হয়, মানে তাদের চেহারা দেখলে মনে হয় যে তাদের মানে সৌন্দর্য যা ফর্সা সৌন্দর্য শুধু যে ফর্সা মানুষই সুন্দর তা কিন্তু না। ফর্সা মানুষের সৌন্দর্য শুধু ফর্সাটুকুই, কিন্তু কালো মানুষের বা শ্যামবর্ণ মানুষকে আল্লাহ এত সুন্দর করে গড়ে দিয়েছেন, তাদের চোখ, তাদের চেহারা কাটিং দেখলে মানে ভালো লাগে, মনে হয় যে না শুধু রংটা হয়তো বা একটু ময়লা, বাট তাদের চেহারা দেখলে মনে খুব সুন্দর লাগে, সাজলে বা না সাজলেও। ওই যে বললাম না, সুখে শান্তিতে থাকলে তাহলে তার চেহারার মধ্যেই ওই জিনিসগুলো ফুটে ওঠে, ওইটার ভাব বোঝা যায়। আসলে এই এগুলা রং ফর্সা করা ক্রিম, এই প্রোডাক্ট এগুলো আসলে কিছুই না। আপনি যখন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আপনার চেহারার রং অটোমেটিক মানে ফুটে উঠবে, আপনাকে অটোমেটিক 3-4 শেড ফর্সা দেখা যাবে, গ্লো করবে স্কিন। এবং আপনি যদি সুস্থ বা আপনার যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, তাতেও আপনার কিন্তু গ্লো হবে ন্যাচারাল। অবশ্যই সুস্থ খাবার, হেলদি খাবার, একটা হেলদি লাইফ লিড করা। আসলে এখন ডায়েট করাটা, ডায়েট মানে বলতে যে না খেয়ে থাকা বা কম খাবার সেটা না। আপনার শরীরে পরিপূরক যে খাবার, যেটা চাহিদা, সেই খাবারটা আপনার খাওয়াটা, সেটা এখন আসলে চাহিদা না, এটা এখন একটা নেসেসিটি হয়ে গেছে। কারণ আপনি যদি অল্প বয়সেই ডায়াবেটিক পেশেন্ট হয়ে যান বা হরমোনাল প্রবলেম থাকে বা অনেক ধরনের হেলথ ইস্যু থাকে, আপনাকে অবশ্যই একটা হেলদি ডায়েট ফলো করতে হবে। সেটা আপনার অবশ্যই আপনি বলতে পারেন যে হ্যাঁ আসলে এগুলা সবার জন্য না, কিন্তু আপনার স্বাস্থ্য, আপনার বেঁচে থাকা শুধুই আপনার জন্য। আপনি আজকে বিছানায় পড়ে থাকেন, আপনি আল্লাহ না করুক আপনার অসুস্থ হয়ে ঘরে কাজকর্ম না করতে পারেন, দুনিয়ার সব কিছুই কিন্তু ঠিকঠাক মতো চলবে বা আপনার সব কিছুই কিন্তু আশেপাশে দেখবেন চলছে, হয়তো বা ভালো বা মন্দ বা আপনার মন মতো হচ্ছে না, কিন্তু আপনিই কষ্ট পাবেন, আপনার ছেলে মেয়েরা কষ্ট পাবে, আপনার সংসার কষ্ট পাবে, আপনার পরিবার কষ্ট পাবে, এছাড়া কিন্তু আর কেউই কষ্ট পাবে না। তো যাই হোক, এটা ছিল পরের দিন সকালবেলা। তো এইখানে আমি আপনাদের একদিন শেয়ার করেছিলাম, এখানে পুরনো জিনিসপত্র বিক্রি হয় আমাদের এইখানে। তো আমি আসলে সেইভাবে ভিডিও করছিলাম না, কারণ মানুষজন তাকিয়ে ছিল যে ভিডিও করছে। তো হঠাৎ করে কেউ যদি আবার বলে ফেলে এই কেন ভিডিও করছো, আমাকে জিজ্ঞেস করো নাই, পারমিশন নাও নাই, বুঝছেন? মানে হাজার মানুষের তো হাজার রকমের চিন্তাধারা, চিন্তাভাবনা, বুঝছেন না? কিন্তু তারপরও আমি একটু আপনাদের সাথে ভিডিও করলাম, মানে অল্প অল্প কিছু, যে এইখানে কিন্তু মানুষজন পুরনো জিনিসকে বেশ প্রাধান্য দেয়। শুধু আমরা যারা বিদেশিরা আছি মেবি তারা অতটা পুরনো জিনিসের প্রতি অতটা মানে নেশাগ্রস্ত না, কিন্তু এখানে জার্মানিরা কিন্তু পুরনো জিনিসগুলোকে খুব মানে সাপোর্ট করে, কেনে এবং তারা সঞ্চয় করতে পছন্দ করে। কিন্তু আমরা আসলে সেইভাবে মানে কেনা হয় না, যেটা সত্যি কথা, আমাদের সেভাবে কেনা হয় না, কারণ আমরা ওই কালচারে আসলে অভ্যস্ত না। মানে আমরা ছোটোর থেকে যতটুকুই পেয়ে এসেছি সবসময় নতুন কিছু এবং ঘরের জন্য নতুন কিছু কেনাকাটাটাই আমাদের আসলে অভ্যস্ত। তো যাই হোক, আমরা যেভাবে লাইফটা লিড করি না কেন, আসলে দিন শেষে কিন্তু জমা খরচ বলতে শুধু আপনার মানে কর্মফল, ঠিক আছে, আর কিছুই না। আপনাদের প্রথমেই বলেছিলাম, দেখেন রাস্তার অযত্নে অবহেলায় সার ছাড়া বৃষ্টির পানি দিয়ে শুধু এত সুন্দর সুন্দর ফুল, এগুলো আসলে আমি জুম করে করে আসলে করতে পারিনি, কিন্তু জুম করে দেখলে আপনি দেখতে পারতেন এত সুন্দর। ফুলের দোকানেও মেবি আপনি এত মানে ভালো দাম দিয়ে এই ধরনের ফুল পাবেন কিনা সন্দেহ। এক একটার কালার এক এক রকম, মানে কোনোটার সাথে কোনো কালার ম্যাচিং হয় না, মানে এক একটা জাত এক একটা কালার। তো যাই হোক, আমাদের এখানে দিনগুলো মোটামুটি এখন ভালোই সুন্দর। তো আসলে এখন যেটা বললাম সবার ছুটি, বাচ্চারাও 2-1 দিন ছুটি এবং নেক্সট উইকে বাচ্চাদেরও স্কুল ছুটি। এবার একটু ছুটির গরমেল হয়ে গেছে, বাচ্চার বাবার সাথে স্কুলের সাথে ম্যাচিং হয়নি,
মানে সে ভুলভাবে ছুটিগুলো নিয়েছে। যাই হোক, সেটা আরেকদিন নিয়ে আলোচনা করব। তো এইভাবেই আমাদের দিনগুলো যাচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, নিজেরা সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার আরেকটা মানে ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসব। আর যাওয়ার আগে বলে যাচ্ছি যে আপনাদের